দর্শক, শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় কিন্তু সমস্ত বাংলাদেশের মতো ঢাকায়ও উত্তাল অবস্থা রয়েছে এবং শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রথম আলোর অফিসে কিন্তু অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক ছাত্র জনতা সবাই মিলে কিন্তু প্রথম আলোর অফিসের দিকে যায় বিক্ষোভ নিয়ে এবং সেখানে তারা প্রথম আলোর অফিস ভাঙচুর করে। তাদের একটাই দাবি যে গত 5ই আগস্টের পরে এবং আগে থেকেই কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে অবস্থান নিয়েছিল প্রথম আলো। তাদের দাবি একটাই, এবং প্রথম আলোই নয়, শুধু ডেইলি স্টার, অর্থাৎ তারা যে দিল্লি স্টার নামে যে ডেইলি স্টারকে অভিহিত করতো, সেই ছাত্র জনতা কিন্তু ডেইলি স্টার অফিসে কিন্তু হামলা চালিয়েছে এবং ভাঙচুর চালিয়েছে। তাদের দাবি একটাই যে আজকে যে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন, এর জন্য কিন্তু এই অপসাংবাদিকতা প্রথম আলো এবং ডেইলি স্টারের দায়ভার রয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পরপর কিন্তু ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়। এখন পর্যন্ত কিন্তু সেই আততায়ীকে গ্রেপ্তার করা হয়নি। দীর্ঘ এক সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয়, এবারকার হাসপাতাল এবং পরবর্তীতে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় কিন্তু শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেন এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তাৎক্ষণিক ভাষণে শোক জানিয়েছেন এবং আগামী শুক্রবার নাগাদ কিন্তু শহীদ ওসমান হাদিকে ঢাকায় নিয়ে আসা হবে এবং শনিবার দাফন করা হবে। বর্তমানে কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস ভাঙচুর চালাচ্ছে এবং উত্তেজিত জনতা ঢাকার রাজপথ দখলে নিয়েছে।